গরমের সময় শরীরটা আর পেটটাকে ঠান্ডা রাখার জন্য লাউ রেসিপি খুবই উপকারী। তাই লাউ দিয়ে শিং মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা কচি লাউ নিয়ে নিয়েছি আর কিছুটা ছোটো সাইজের শিং মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে লাউর সাথে আমি আলুও কেটে রেখেছি বড় বড় করে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখা শিং মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিং মাছের ঝোল খাওয়াও খুবই ভালো, তাই শিং মাছ আর লাউ এই দুইটা দিয়েই আজকে আমি রেসিপিটা বানাচ্ছি। মাছগুলো যেহেতু তাজা, তাই বেশি কড়া করে ভাজবো না, একটু হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এবার এর মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। লাউ, আলু এগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি জিরে গুঁড়া। আর বেশি মশলা এই রেসিপিতে দেব না, হলুদ আর জিরে গুঁড়া দিয়েই এটা বানাবো। বেশি মশলা দিয়ে এরকম লাউ রেসিপি বানালে খেতে ভালো লাগবে না। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। লাউটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। লাউটা তো অনেক কচি, তাই তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ঝোল রেসিপি বানাবো, তাই জলটা একটু বেশি দিয়েছি আর কম মশলা দিয়ে বানাচ্ছি, তাই একটু পাতলা ঝোল রেসিপি হবে এটা। এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। ফুটে উঠছে খুব ভালোভাবে। এইভাবে যখন ফুটে উঠবে তখন গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, এতে করে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটা লাউর মধ্যে খুব ভালো লাগে, আর লাল লঙ্কাটা দিলে লাউর কালারটা চেঞ্জ হয়ে যায়, ভালো লাগবে না। এইভাবে 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা সরিয়ে একবার নাড়িয়ে দিচ্ছি, দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিনা। লাউটা সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি, শিং মাছগুলো। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। মাছগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে শিং মাছ, মাগুর মাছ এগুলো দিয়ে বা কই মাছ, এই সমস্ত মাছ দিয়ে এইভাবে লাউ রেসিপি বানালে খেতে খুব ভালো লাগে। হয়ে এসছে। নামানোর আগে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে এখন নামিয়ে নেব। আমার এই লাউ রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এইভাবে যে কোনো তাজা মাছ দিয়ে, কচি লাউ দিয়ে, কম মশলা দিয়ে একটা ঝোল বানিয়ে নিলে বেশ ভালো লাগে খেতে।